আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে চিকেন রোস্ট রান্না করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটু। ফার্স্টে আমি চিকেনগুলো ভেজে নেব, তাই দিয়ে দিলাম তেল। এবার আমি চিকেনের লেগ পিসগুলোকে আগে ভেজে নেব। চিকেনটা বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো, যাতে মাংসটার ভিতরে ভালো করে সব কিছু ঢুকে। এই যে ভাজা হয়ে গেল এখন আমার। এবার আমি চলে যাব মেইন রান্নায়। ফার্স্টে দিয়ে দিলাম আমি তেল। এবার দিয়ে দিলাম এলাচ, দারুচিনি। এবার সাথে দিয়ে দিব পেঁয়াজ বাটা, জিরা, তারপর দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, বাদাম বাটা। এবার একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে রান্নাটা অনেক বেশি মজা হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে অ্যাড করে দেব টক দই। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার চিকেন যেহেতু কম ছিল, তাই আমি ওই অনুযায়ী নিয়ে নিয়েছি। আচ্ছা, রোস্ট খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। গ্রেভিটা ঠিক এই পর্যায়ে চলে আসলে এখন আমি দিয়ে দেব চিকেনগুলো। আমাদের বাসায় তো চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও হলে আর কারো কিছুই লাগে না, এটা সবারই খুব পছন্দের। এবার সবগুলো চিকেন আমি দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একটু চুলায় রেখে দেন আমি হচ্ছে গরুর দুধটা অ্যাড করে দিলাম। আমি গরুর দুধই ইউজ করি, আমি কোনো নর্মাল পানি ইউজ করি না রোস্ট রান্নায়। এটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। এবার কিছুক্ষণ আমি এটাকে কুক করে নেব, তারপর একটু নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ কুক হওয়ার পরে আমি এর ভিতরে কিছু অ্যাড করে দেব হচ্ছে গুঁড়ো দুধ, আর দিয়ে দেব সামান্য চিনি, সাথে দিয়ে দেব একটু টমেটো সস। টমেটো সসটা ওই ততটুকুই দেব যতটুকু দিলে একদম রোস্টের একটা সুন্দর একটা কালার আসবে। ঠিক ততটুকু পরিমাণ করে দেবো। এই যে দেখছেন কত সুন্দর কালার আসছে। তারপর দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দিলে হচ্ছে রান্নার মজাটাই আলাদা হয়, সুস্বাদু হয় আরও বেশি। এই যে পর্যায়ে আমার রান্না হয়ে গেছে প্রায়। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সাথে। এই তো আমার রোস্ট রান্না শেষ একদম। আচ্ছা, কাদের বাসায় বাসায় চিকেন রোস্ট আর পোলাও অনেক বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।